ওয়েলকাম টু ডিআর সুভাষ স্যার ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে আমি অলরেডি ক্লাস নিয়েছিলাম, তোমরা যারা দেখেছো সেটা হচ্ছে এটা হচ্ছে ফিলার্সের সেকেন্ড লেকচার, অর্থাৎ টেন্স বা ভার্ব ফর্মসের ওপরে যে সেকেন্ড লেকচারটা যেটা এটা হচ্ছে সেটাই। যারা প্রথম ক্লাস দেখোনি তারা আই বাটনে দেওয়া আছে, সেটা আগে দেখে নাও, তারপরে সেকেন্ডে চলে এসো। অর্থাৎ ফিলার্স এটা আমরা দেখছি। মেন যেটা আমি বলেছিলাম তোমরা জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপ, সিএইচএসএল, সিজিএল, ব্যাংকিং যাদের যা আছে সেই সমস্ত পরীক্ষাকে ফোকাস করেই কিন্তু আমাদের এই কোয়েশ্চেন্সগুলো। দেখো, প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমরা খাতা পেন সব রেডি করে রাখবে। যা যা কোয়েশ্চেন্স তোমাদের মধ্যে থাকবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। রয়েছে যে হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। ফিলার্স প্রশ্নটা দেখো, WBPSC ক্লার্কশিপ 2019, তার মানে প্রশ্ন যে হয় সেটারও প্রমাণ তোমাদের হাতে একেবারে এখানেই রয়েছে, হাতের কাছেই। তাহলে প্রথম প্রশ্ন, হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। তাহলে এটা আনসার কি হবে? অনেকে আনসার করেছো, আনসার অলরেডি হয়তো তোমাদের ভাবনা হয়ে গেছে যে আনসার কোনটা হবে। সেটা হচ্ছে নিশ্চয়ই হ্যাড হার্ড, এটাই তোমরা আনসার করেছো। কেন? ব্যাখ্যা যারা জানো না তারা জেনে নাও। পাস্ট পারফেক্ট টেন্স দুটো স্ট্রাকচার নিয়ে বসে, দুটো স্ট্রাকচার। একটা হচ্ছে বিফোর নিয়ে বসে, আর একটা হচ্ছে আফটার নিয়ে বসে। যখন বিফোর নিয়ে বসে সবসময় মাথায় রাখবে সে সবসময় বিফোরের আগে কি নেয়? হ্যাড নেয়, তার সঙ্গে V3 নেয়। এটা হচ্ছে শর্টকাট ট্রিক। আর যখনই আফটার আসবে তখন সে আফটারের পরে কি নেবে? হ্যাড নেবে, তার সাথে V3 নেবে। দ্যাটস অল। আর তোমার কিচ্ছু মনে করার দরকারই নেই। তার মানে যেটা দাঁড়ালো সেটা কোনটা? সেটা হচ্ছে হ্যাড প্লাস V3, এটা হচ্ছে বিফোরের আগে, আর আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস V3। তাহলে এই লজিকে হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার, তাহলে আফটার আছে বুঝতেই পারছো, তাহলে হি এর পরে হ্যাড প্লাস V3, এটাই হচ্ছে লজিক। আফটার মানে পরে, তার ঠিক পরে হচ্ছে হ্যাড প্লাস V3। বিফোর মানে আগে, তার ঠিক আগেই হচ্ছে হ্যাড প্লাস V3। দ্যাটস অল। কোয়েশ্চেন নাম্বার সেকেন্ড কি রয়েছে? সেম, দেখো কি রয়েছে। বলছে হ্যাভ ইউ হার্ড, আবার এটাও কিন্তু WBPSC ক্লার্কশিপ 2019, ভালো করে দেখে নাও। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। তাহলে হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু, তুমি কি শুনেছো? তাহলে এটা টেন্স, আমরা ভার্ব ফর্ম করাচ্ছি, এই সিরিজের সেকেন্ড লেকচার বলেই দিয়েছি। তাহলে দেখো আমি যদি দেখি এখানে, তাহলে এখানে কি রয়েছে? হার্ড রয়েছে, এখানে হ্যাভ রয়েছে, তার মানে হ্যাভ প্লাস V3। এটা তোমাদেরকে আগে নজর করতে হবে যে কি রয়েছে, হ্যাভ প্লাস V3। তাহলে তুমি কি শুনেছো যে মিস্টার বসুকে অ্যাপয়েন্ট করা হয়েছে চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি হিসেবে? তার মানে তুমি কি শুনেছো যে বসুকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তার মানে বসুকে যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে সেটা অলরেডি ডান। তাহলে অলরেডি যে কাজটা হয়ে গেছে সেটা ডেফিনেটলি কি হয়ে যাবে? তাহলে পাস্ট ইনডেফিনিটে চলে যাবে, যাওয়া উচিত। তাহলে এখানে দেখো, এখানে কি রয়েছে? পাস্ট ইনডেফিনিট কি রয়েছে? নেই। তার কারণ দেখো ভালো করে তুমি, এখানে আমার প্রথম যেটা অপশন দেখা ছিল সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট কিন্তু নেই। এবারে আমি আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে যে টেন্সে এটা রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, আমি সেই টেন্সে আরেকবার দেখে নেব যে সেই টেন্সে কিছু অপশনস আছে কিনা। তাহলে দেখো হ্যাড বিং হয় না, ওয়ার অ্যাপয়েন্টেড হবে না, বাসু সিঙ্গুলার, ওয়াজ বিন তো হয় না। এবারে দেখো পারফেক্টে রয়েছে এবং প্যাসিভ করা রয়েছে, সেটা হচ্ছে হ্যাজ বিন, তারপরে দেখো অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ। এখানে আর একটা ট্রিক্স তোমাদেরকে বলে যাচ্ছি যেটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে অনেকেই এই ভুলটা করো, সেটা হচ্ছে অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান। পুরো আজকে পরিষ্কার করে নাও কনসেপ্টটা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টেডের পরে কখনো অ্যাজ হয় না, এটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট। অ্যাপয়েন্টেডের পরে কখনোই কি হয় না? অ্যাজ হয় না, মাইন্ড ইট। এখন অনেক বইতে অনেক কিছু বলা থাকবে, যেটা আমি বলছি সেটাকে ভালো করে খাতায় মেনটেন করো, এর বাইরে কোনো পরীক্ষায় আসে না। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল থিং যেটা আমি ক্লিয়ার করাচ্ছি। পরের প্রশ্ন দেখো, আবারে পিএসসি ক্লার্কশিপ 2019 প্রশ্নগুলো আসে বলেই দিয়েছি, এবং এই কারণে এই প্যাটার্নটা দিয়ে শুরু করেছি, এবং যাতে তোমাদের এগুলো বুঝতে অসুবিধা না হয়। দেখো বলছে বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন ড্যাশ। যেই সময়ে গিয়ে আমরা বাড়িতে পৌঁছালাম, খুব ইন্টারেস্টিং কিন্তু, বলছে যেই সময়ে আমরা বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম, এটা একটা ক্লজ। দ্য রেইন, ততক্ষণে কি হয়েছিল? বৃষ্টি, তার মানে ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অলরেডি ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে অলরেডি বৃষ্টি থেমে গেছে, তার মানে তার আগে হয়েছে আরো কাজটা, তাহলে এটা হচ্ছে পাস্ট, তখন পারফেক্টে চলে যাবে।
এটা তখন কি হয়ে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। তার মানে দেখো পাস্ট পারফেক্টের অপশন এখানে কোথায় আছে, আমরা একটাই দেখব, সেটা হচ্ছে ওয়াজ হ্যাড রেন হ্যাড স্টপড, এইটা হচ্ছে তখন। এবারে অনেকে হয়তো হ্যাড বিন স্টপড কেন হলো না অনেকে জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে হ্যাড বিন স্টপড এটা কিন্তু প্যাসিভ, দ্য রেন হ্যাজ বিন স্টপড কখনো হতে পারে না, বৃষ্টি কিন্তু নিজে থেকে বন্ধ হয়, এটা ইনট্রানজিটিভ কনসেপ্ট, এটা কিন্তু ট্রানজিটিভ নয়। ট্রানজিটিভ ভার্ব হলে তবেই সেটাকে আমরা কি করব, অবশ্যই সেটাকে প্যাসিভ করব। তাহলে বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেন হ্যাড স্টপড, এটাই হচ্ছে আনসার। তার কারণ রিচড V2 আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, শর্টপট দেখো কি রয়েছে, ইয়েস্টারডে আই ড্যাশ এ মুভি অন নেটফ্লিক্স। ইয়েস্টারডে বলেছে, চোখ বন্ধ করে কি করবে তাহলে, আর দেখার কিছুই নেই। ইয়েস্টারডে রয়েছে, চোখ বন্ধ করে যেটা করবে সেটা হচ্ছে ইয়েস্টারডে আই ওয়াচড, আর কিচ্ছু নেই। ইয়েস্টারডে মানেই হচ্ছে পাস্ট, জাস্ট আই ওয়াচড, আর কিচ্ছু নেই। 4 দাগ হয়ে গেল। 5, কোয়েশ্চেন নম্বর 5, উই আর ওয়েটিং ফর হার দো সি ড্যাশ ইয়েট। দেখো ইয়েটকে সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়েছে, আমি এটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। সেন্টেন্সের শেষে যদি ইয়েট দেখতে পাও দিয়ে যদি ফুল স্টপ, তাহলে ওটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে, ওটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে, দ্যাটস দ্য লজিক। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি আছে, উই আর ওয়েটিং ফর হার দো সি হ্যাজ নট কাম ইয়েট। তার কারণ দেখো এখানে কি ছিল, আর ছিল, এখানে প্রেজেন্ট পারফেক্ট এই কারণেই করালাম, ইয়েটটা এটা আর। যদি আমি এখানে ওয়ার দেখতে পেতাম তখন সেটা কি হয়ে যেত, তাহলে এখানে এটা তখন হ্যাড হয়ে যেত, অর্থাৎ পাস্টে চলে যেত। যেটা প্রেজেন্ট পারফেক্ট বললাম তখন সেটা হয়ে যেত কি, পাস্ট পারফেক্ট। তার মানে পারফেক্ট তো হচ্ছেই, সাথে শুধু আমরা দেখে নেব যে ইয়েরটা কোন টেন্সের সাথে ব্যবহার করা হয়েছে, আর প্রেজেন্ট, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। যদি এটা ওয়ার থাকতো তাহলে সেটা হয়ে যেত পাস্ট পারফেক্ট। সো দ্য আনসার ইজ হ্যাজ নট কাম। ইয়ের যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে বসবে। কোয়েশ্চেন নাম্বার 6, মাই ফ্রেন্ডস ফাদার ড্যাশ এ 10 ইয়ার্স এগো। দেখো 10 বছর আগে, আমি যে সিম্পল কনসেপ্ট বলি, সেটা হচ্ছে তোমরা জানো গতকাল যা কিছু ঘটে গেছে, গতকাল দ্যাট ইজ পাস্ট, যেটা ফিউচার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যেটা ঘটবে। আমরা এখানে না একটা বেশ সুন্দর একটা লাইন রয়েছে, সেটা হচ্ছে পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি অ্যান্ড প্রেজেন্ট ইজ গিফট। মানে প্রেজেন্টটা হচ্ছে পুরোপুরি গিফট, পাস্ট হচ্ছে পুরো হিস্ট্রি, আর ফিউচারটা হচ্ছে মিস্ট্রি, জানি না রহস্য কি হবে। তাহলে এখানে মাই ফ্রেন্ডস ফাদার এখানে কি রয়েছে, 10 ইয়ার্স আগো। তাহলে 10 ইয়ার আগো যদি আমাকে প্রশ্নটা করা হয়, তাহলে ভালো করে দেখো 10 বছর আগে যেটা, আর সেটা কালকেও যদি আগে হয় সেটাও আমার ক্ষেত্রে সেম জিনিস। তাহলে আনসার মাই ফাদার্স ওয়াজ ডায়েট, হ্যাড ডায়েট, ডায়েট এবং কিল্ড, আনসার হচ্ছে ডায়েট। অনেকেই প্রশ্ন করবে স্যার ওয়াজ ডায়েট কেন হবে না, ওয়াজ ডায়েটে কেন হলো না? তার কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে ডাই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের পরে কখনো কোনো অবজেক্ট বসে না। মাইন্ড ইট, লিখে রাখবে যে ডাই ভার্বের পরে কখনো কোনো অবজেক্টই থাকে না, এটা ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে নো অবজেক্ট। তাহলে মাই ফ্রেন্ডস ফাদার সিম্পলি ডায়েট, ওয়াজ ডায়েট হবে না। ওয়াজ কোথাও যদি আমরা ব্যবহার করি, যেরকম আমরা ওয়াজ কিল্ড ব্যবহার করতে পারি, ওয়াজ কিল্ড বাই সামওয়ান, তাহলে কিল হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, তাই তাকে প্যাসিভ করা সম্ভব। এখানে দেখো অপশনে কিল ছিল তোমরা বলবে, কিন্তু দেখো কিল আছে, ওয়াজ কিল্ড কি আছে, নেই, তাহলে আমার রাইট অপশন হচ্ছে সি, দ্যাটস অল। চলো পরের প্রশ্ন, খুব ইন্টারেস্টিং জিনিসগুলো, প্রচুর কিছু শেখার আছে। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে বা রয়েছে, আমি সেই মতো করে নিশ্চয়ই পরীক্ষার আগে সার্ভ করবো ইংরেজি বিষয়। কোয়েশ্চেন নাম্বার 7, আওয়ার পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন ড্যাশ ইন নভেম্বর। দেখো আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন নভেম্বর মাসেই, তাহলে আমাদের নভেম্বর মাসে যদি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন হয় তাহলে এটা ঠিক হয়ে আছে। ভবিষ্যতে কোনো একটা কাজ বা তার ডেট যদি ঠিক হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্যাটস অল। অপশন দেখো প্রেজেন্ট ইনডেফিনিট পুরো তোমাদের চোখের সামনে পুরো রেডি। আওয়ার পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন কমেন্সেস ইন নভেম্বর, দ্যাটস অল। ভবিষ্যতে কোনো একটি কাজ ঠিক হয়ে আছে, ফিক্স হয়ে আছে, কোনো মাসে কত তারিখে কি ব্যাপার হবে, দ্যাট ইজ। তোমরা বলে স্যার ভবিষ্যৎ কেন হলো না, উইল কমেন্স কেন হবে না? তার কারণটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ টাইমে যদি ফিক্স হয়ে থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটেই এক্সপ্রেস করি। আর এখানে অপশন তো হচ্ছেই না, দেখেই না উইল কমেন্সিং আছে, উইল কমেন্স থাকলে হতো, কমেন্সিং তো হবেই না। কোয়েশ্চেন নাম্বার 8, ইট ইজ ড্যাশ অল ডে। এখানেও একটা ট্রিক্স দেবো, সেটা হচ্ছে যদি কোথাও তোমরা সেন্টেন্সে অল ডে দেখতে পাও এবং তারপরে যদি টেন্স সংক্রান্ত কোনো জিনিস থাকে
তাহলে চোখ বন্ধ করে সেটা কি করবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবে। সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, অল ডে, সারাদিন ধরে বৃষ্টি চলছে, তাহলে কি করবে, ইট, ইটটা এখানে ভুলবশত লেখা হয়ে গেছে, ইটটা হবে না, তাহলে ইট ড্যাশ অল ডে, তাহলে আমি আনসার করতে পারি ইট হ্যাজ বিন রেনিং অল ডে। দেখো হ্যাজ বিন, তার মানে এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন রেনিং অল ডে। কোনটাকে দেখে করলাম, অল ডে, এটাই হচ্ছে ট্রিক্স। অনেকে আমরা প্রশ্নের উত্তর খুঁজে পাই না, এই জিনিসগুলো জানতে হবে, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল থিং। এটা না জানলে কিন্তু তুমি আনসার করতে পারবে না, এটাই স্বাভাবিক কথা। আর তার জন্যই আমি এই ক্লাসের অ্যারেঞ্জ করেছি। তোমরা জাস্ট রেগুলার বেসিসে ভিডিওগুলো ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ডেফিনেটলি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়েন আই ওপেন্ড মাই আইজ আই ড্যাশ এ স্ট্রেঞ্জ সাইট। বলছে যেই মাত্র আমি আমার চোখগুলো খুলেছিলাম অমনি দেখেছিলাম। আমার প্রথম প্রশ্ন, তোমরা এটা করতে পারবে, আরামসে করতে পারবে। কেন? তার কারণ আই ওপেন্ড বলেছি, কোন টেন্সে আছে, V2, মানে পাস্ট ইনডেফিনিট, তাহলে ডেফিনিটলি এটাও কি হবে, পাস্ট ইনডেফিনিট। যখন আমি চোখটা খুলেছিলাম তখনই আমি দেখেছিলাম, তার মানে কি দুটো কাজকে একই টাইমে ফেলা হয়েছে, একই টাইম স্কেলে ফেলা হয়েছে। তাহলে এটা যদি V2 হয় তাহলে ডেফিনেটলি এটাও V2 হবে। তাহলে V2 দেখো একমাত্র আছে কোথায়, স, তার মানে আই স এ স্ট্রেঞ্জ সাইট, দ্যাটস অল, আর কিচ্ছু নেই, ভেরি ইজি। ইংরেজি যাদের খুব কঠিন বলে মনে হয় তাদের জন্য অন্তত এই ক্লাসটার পরে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাবে যে ইংরেজি সত্যি কঠিন বা কতটা সহজ, যদি সেটাকে ঠিকঠাক করে তোমাদের সামনে তুলে ধরা যায়। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, গুড স্টুডেন্টস অলওয়েজ ড্যাশ হার। দেখো ভালো ছাত্ররা, ভালো ছাত্রীরা তারা সবসময় কি করবে, তারা ওয়ার্কস হার, ওয়ার্ক হার, ওয়ার্কিং হার, আর ওয়ার্কিং, কোনটা? তাহলে তোমাদের হিসেব অনুযায়ী কোনটা হবে, তোমরাই আনসার বলো। কোয়েশ্চেন, গুড স্টুডেন্টস অলওয়েজ ড্যাশ হার, আশা করি তোমরা আনসার করে ফেলেছো। আনসার কোনটা তাহলে, ওয়ার্কস, তার কারণ গুড স্টুডেন্টস, ও এটা প্লুরাল রয়েছে, ওয়ার্কস হবে না, সরি ওয়ার্ক, তাহলে বুঝতে পারলে ওয়ার্কস হবে না, তার কারণ এখানে স্টুডেন্টস দেওয়া রয়েছে, স্টুডেন্টসটা কি প্লুরাল, তাহলে আমার ভার্ব হচ্ছে কি লাগবে, প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল কোনটা, ওয়ার্ক। এখানে একটা ছোট্ট তোমাদেরকে টিপস দিয়ে রাখি, অনেকে নাই কনসেপ্টে ভুল আছে, স্যার ভার্বের শেষে যদি এস যোগ হয় তাহলে এটা কি হয়। সবসময় মাথায় রাখবে ভার্বের শেষে এস যোগ হলে এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আর যে ভার্বের শেষে এস থাকে না এটাই হচ্ছে প্লুরাল। তাহলে এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে তাহলে ডিকশনারিতে তোমরা যা যা শব্দ খোঁজো বা ডিকশনারিতে যা যা শব্দ দেখো সেগুলো ভার্ব বিশেষ করে, সেগুলো তাহলে সিঙ্গুলার না প্লুরাল, কে বলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা ডিকশনারিতে যখন শব্দ খোঁজো, ইট, ডু, লাইক, মেক, ডিসাইড, এরকম করে তোমরা শব্দগুলো খোঁজো, তাহলে এই শব্দগুলো সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে যারা যারা ভিডিওটা দেখছো। সেটা হচ্ছে ডিকশনারিতে আমরা যা যা শব্দ দেখি সেগুলো সবই হচ্ছে কিন্তু প্লুরাল, সবগুলো প্লুরাল। তার কারণ দেখো ইট, ইট হচ্ছে প্লুরাল, যখন আমি এর সঙ্গে এস যোগ করব তখন সেটা হয়ে যাবে ইটস, এবং এটা হচ্ছে তখন কিন্তু সিঙ্গুলার। আমি যদি বলি লাইক, লাইক হচ্ছে কি প্লুরাল, এর সঙ্গে যখন আমি এস যোগ করব তখনই সেটা হবে কি সিঙ্গুলার। তাহলে এখানে আমার কি ছিল, এখানে দেখো ভালো করে ছিল, যেটা আমি ক্লিন করে দিচ্ছি, এবার দেখো কি ছিল, ছিল গুড স্টুডেন্টস, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের পরে আমার ভার্বটাও প্লুরাল হবে, তাহলে ভার্ব প্লুরাল কোথায় রয়েছে, ওয়ার্ক রয়েছে। এই কারণেই আমরা হি, হি এর পরে কি করি, হি তখন যদি হয় তাহলে তখন সেটা হবে ওয়ার্কস, কিন্তু আমরা দে কি করি, আমরা দে করি ওয়ার্ক। তোমরা যদি এগুলোরও যদি ডিটেলস ভিডিও চাও তাহলে সেটা আমাকে জানাবে, তাহলে আমি পুরো একবারে সুন্দর চ্যাপ্টার ওয়াইজ এগুলোর ভিডিও একবারে প্রথম থেকে সুন্দর করে বানিয়ে দেবো, একবারে বেসিক থেকে। যাদের যাদের ইংরেজির দুর্বলতা রয়েছে তাদের প্রত্যেকের এই ইংরেজির দুর্বলতা আমি অবশ্যই কাটিয়ে দেবো। বাট তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনস একটাই, সেটা হচ্ছে রেগুলার বেসিসে চ্যানেলটাকে ফলো করতে হবে এবং জিনিসগুলোকে শিখতে হবে এবং কপি নিয়ে বসতে হবে, খাতা পেন নিয়ে বসতে হবে। ভিডিও শুধু দেখলে হবে না, খাতা পেন নিয়ে বসবে এবং ভিডিওগুলোকে মার্ক করবে এবং যেখানে যেখানে যে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই কোয়েশ্চেন্সগুলো করলাম, যদি কারো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে, আবার আমরা ভিডিও আনছি, এর পরের সিরিজ, এই সিরিজ কিন্তু আমাদের কন্টিনিউ হবে, ঠিক আছে? চলো, জয় হিন্দ।